হ্যাঁ রে বউ, হুম? বাড়ি শুদ্ধ এত দাসদাসী থাকতে তুই এত কাজ করিস কেন? তোর কষ্ট হয় না? কই, আমাকেও তো কিছু করতে দিস না। ও মা, আমি থাকতে তুমি কাজ করবে কেন ঠাকুরজি? তুমি শুধু হুকুম করবে। আর তাছাড়া কাজ করতে আমার বেশ লাগে। কাজের মধ্যে থাকলে সবকিছু ভুলে থাকা যায়। হ্যাঁ রে বউ, নিজেকে এইভাবে কষ্ট দিচ্ছিস কেন? নিজেকে কষ্ট? সেটা আমার চাইতে তুমি নিজেকে ঢের বেশি কষ্ট দাও। তোমাকে যে এত করে বলি নিজের উপর যত্ন নাও, তুমি কি আমার কথা শোনো? আচ্ছা ঠাকুরজি, তুমি দিন দিন এরকম হয়ে যাচ্ছ কেন? সোনার প্রতিমার মতো রূপ ছিল তোমার, আর আজ তোমার সে রূপে যেন কালি পড়ে গেছে। হ্যাঁ রে বউ, তুই আমায় বড় ভালোবাসিস, তাই না? বাসবই তো, দে। তুমি ছাড়া আমার আর কে আছে বলো তো? হ্যাঁ রে, তোদের গিন্নিমা কোথায়? তাকে তো দেখছি না। তিনি তো নিচে বৌরানীকে রান্নায় সাহায্য করছেন। গিন্নিমা আর বৌরানী দুজনেই রান্না করছেন, আর তোরা কি করছিস? ছোট মুখে বড় কথা হয়ে যাবে কর্তাবাবু। আমরা যদি বারণ করি আমাদের উনি ধমক দেন। ঠিক আছে, তুই যা গিয়ে গিন্নিমাকে বল যে আমি ডাকছি। যা। আজ্ঞে। হ্যাঁ রে, শরীরটাকে ভালো করার জন্য আমি যদি কদিন বিদেশে যাই, তোর কষ্ট হবে না তো? হবে বই কি? তবে যাব না। তাই ভালো, তুমি বরং যেও না। তুমি এখানে থেকে ওষুধ খেয়ে ভালো হও। আচ্ছা। গিন্নিমা, হ্যাঁ, কর্তাবাবু আপনাকে একটিবার ডাকছেন। এই নে, তুই এদিকে আয়, বইয়ের হাতে হাতে একটু জোগান দিয়ে দে। ঠিক আছে। বলো, কি বলবে? খাবার সময় বই তো দেখা হয় না, সারাদিন নিচে কি করো? কি আর করব, বউকে একটু সঙ্গ দি। সবই তো বুঝি। ছায়া দেবী, মাঝে মাঝে আমাকেও তো একটু সঙ্গ দিতে পারো? আমার কাজ আছে, আমি আসছি। দাঁড়াও, আর কত কষ্ট দিলে তুমি শান্তি পাবে? একটিবারের জন্য কি তুমি আমায় বুঝবে না? কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ? আমি যে তোমার কষ্ট সহ্য করতে পারছি না ছায়া দেবী। ঈশ্বর তো আমার ভাগ্যে অনেক আগেই লিখে দিয়েছিলেন, তুমি রাস্তা থেকে কুড়িয়ে এনে সুখ লিখতে চেয়েছিলে, কিন্তু সে সুখের কল্পনা পাপ ছাড়া কিচ্ছু না, কিচ্ছু না। সুরা, পারলে বউকে এইভাবে কষ্ট দিও না।